হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো। বিশাল ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে ভাবলাম কি যে এই ঠান্ডার মধ্যে কোনো ভিডিও আপাতত দেবো না, খাবো দাবো আর লেপের তলায় শুয়ে থাকবো। কিন্তু কিছু কিছু বেটাদের না মানে এমন এমন কথা, বাজে বাজে কথা শুনি যে শুনেই মাথাটা গরম হয়ে যায়। এবার তখন কি ইচ্ছা করে বলো তো, তখন ইচ্ছা করে বেটাগুলোর রিপ্লাই দিই, বুঝছো? এই বেড়াগুলোর কথা রিপ্লাই দিই, এই জন্যই ভিডিওটা করলাম না। ভাবলাম যে এত ঠান্ডা পড়েছে, কদিন একটু রেস্ট নেবো, কোনো ভিডিও করব না। প্রচুর ঠান্ডা পড়েছে, এই দেখছো ঠান্ডায় চাপিয়ে চুপিয়েছে বসে আছি। কিছু কিছু গা জ্বালানি ভিডিও দেখলে না গায়ের মধ্যে রক্ত জ্বলে যায়, তখন বাধ্য হয়ে ভিডিওটা করতে হয়। তো আমি একটা অডিও শোনাচ্ছি তোমাদেরকে, অডিও কথা। অডিওটা শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করছি। তো শোনো, বেড়াটার কথাগুলো শোনো, শুধু কথাগুলো মন দিয়ে শুনবা। অপু বিশ্বাসের পাঠানো কোনো খাবার স্পর্শ করা তো দূরে থাক, বাসার খেতে দেন না শাকিব খান। বিভিন্ন দিবস উপলক্ষে ছেলেকে শাকিব খানের বাসায় পাঠান জুয়ার অ্যাম্বাসিডর চিত্রনায়িকা অপু বিশ্বাস। যদিও তিনি নিজেও যাওয়ার চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় হলো খান সাহেব তাকে বাসায় ঢোকার সম্পূর্ণ নিষিদ্ধ করার কারণে তিনি ছেলেকে বাসার ভিতরে পাঠিয়ে দিয়ে বাসার চারপাশে ঘুরঘুর করে। ছেলেকে যখনই দেখা করার জন্য শাকিব খানের বাসায় পাঠান, তখনই অপু বিশ্বাস শাকিব খানের জন্য বিভিন্ন রান্না করে পাঠান, যেটা আমাদের মেগাস্টার শাকিব খান স্পর্শ করা তো দূরে থাক, তার বাসার পোশাক খেতে দেন না। কারণ আমাদের মেগাস্টার শাকিব খানের ধারণা অপু বিশ্বাস তাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবে, যেটা তিনি এর আগেও করেছিলেন। শাকিব খান কিন্তু সবটাই বোঝে, কিন্তু নিজের সম্মান রক্ষার্থে কিছু বলতে পারেন না। শাকিব খান ভালো করেই জানেন অপু বিশ্বাস তাকে বিভিন্ন সময় ইন্ডিয়াতে নিয়ে গিয়ে তার প্রতি আসক্ত করার জন্য বিভিন্ন রকম যজ্ঞ পালন করেছিল। শাকিব খান কিন্তু দেখে দেখে আসছে, শাকিব খান কিন্তু ভালো করে জানে অপু বিশ্বাস কিরকম। তাই অপু বিশ্বাসের পাঠানো খাবার শাকিব খান খাওয়া তো দূরে থাক, তার বাসার পোষা খেতে দেন না। আর এই কথাগুলো আমার মুখের কথা না, শাকিব খান নিজেও একবার বলছিল যে অপু বিশ্বাস তাকে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে খাইয়ে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল। অবশ্য তিনি সফল হয়েছেন। শাকিব খান পরে যখন এটা বুঝতে পারলেন, তারপর থেকে শাকিব খান অপু বিশ্বাসের কাছ থেকে 10 হাত দূরত্ব মেনটেন করে চলা শুরু করছে। যাই হোক, আমার বুঝে আসে না একটা মানুষ কতটা হলে এইভাবে অপমান করার পরেও। এই ব্যাডারে শুধু একটা কথা কো, ওই ব্যাডা তুই তোর ভয়েসটা শুনে হয়তো তুই আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবি যে তোরেই আমি এই কথাগুলো কইতাছি, ঠিক আছে? শোন ব্যাডা, তোর একটা কথা কই, তুই আমার তো মনে হয় তুই বুবলির ভক্ত, কারণ তোর এর আগেও অডিও ভিডিও শুনেছিলাম তুই বুবলিরই সাপোর্টার। শোন ব্যাডা, তোরে কই, ওই শাকিব খান না, শাকিব খানই নিজের মুখে স্বীকার করছে যে অপু বিশ্বাস তার বিবাহিত বউ, জয় জয় তার ছেলে, অপু বিশ্বাস তার বিবাহিত স্ত্রী, ঠিক আছে? কিন্তু শেহজাদ চার ছেলে, কিন্তু বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি, বুঝছিস বেড়া? তোর মুখে জুতার বাড়ি মারতে হয়, বুঝছিস? তোর মুখে জুতার বাড়ি মারতে হয় যে তুই এই সমস্ত ভুলভাল কথা বলিস, এই ভুলভাল কথা বলছিস। আর অপু বিশ্বাস কিছুদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছে, যখন তাকে জিজ্ঞেস করছে যে আপনি লাস্ট আপনি শাকিব খানকে কী রান্না করে খাইয়েছেন, লাস্ট কত বছর আগে আপনি শাকিব খানকে কী রান্না করে খাইয়েছেন, তখন অপু বিশ্বাস কী বলেছে জানিস? কত বছর নয়, কত দিন বলো, বুঝছিস? তাহলে অপু বিশ্বাসের ফেসবুক প্রোফাইলের ভিডিওগুলো দেখে নিবি, তাহলে ওখান থেকে দেখতে পারবি, ঠিক আছে? প্রথমত তারপরেও শাকিব খান নিজে স্বীকার করেছে যে অপু বিশ্বাস তার বিবাহিত স্ত্রী, জয় তার ছেলে, কিন্তু শেহজাদ তার ছেলে, কিন্তু বুবলি তার স্ত্রী নয়, বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি, বুঝেছিস? তুই ভালো করে শোন। আর খাবারের কথা বলছিস, অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে যায়, তার বাড়িতে গিয়ে তার বাড়ির অনেক ছবি পোস্ট করে, তার ননদের সঙ্গে অনেক ছবি পোস্ট করে। চোখ কি তোর অন্ধ? তুই চোখে দেখোস না? তুই তো দেখো না, চোখের মধ্যে কিছু ঢুকাইয়া বইয়া থাকোস? তুই কি চোখের মধ্যে কিছু ঢুকাইয়া বইয়া থাকোস? ভাবছিলাম কি ভিডিও করুম না ভাই, সত্যি বলছি, যা ঠান্ডা পড়ছে না, যা ঠান্ডা পড়ছে, ভাবছিলাম কি কোনো ভিডিওই করব না, কিন্তু কি করবো বলেন? এই সমস্ত ফেসবুক ঘাটলেই যখন এই সমস্ত গা জ্বলানি ভিডিওগুলো দেখি না, যে একটা মেয়ের সম্বন্ধে লোকে কী না বলতে পারে, যারা অপু বিশ্বাসকে হেট করে না, তাদের মতো অসভ্য ছোট লোক জানোয়ার আর দুটো হয় না,
যা না তাই বলে। আরে বলবে, পছন্দ না হয় নাই হতে পারে, আমার বুবলিকে পছন্দ না, তা বুঝে আমার পেজে দেখবেন তো বুবলির সম্বন্ধে কোনো খারাপ ভিডিও আছে কি না। হ্যাঁ, যেটা সত্যি সেটাই আমি বলেছি, কোনো খারাপ বাজে কোনো ভিডিও আমি বুবলির সম্বন্ধে তো বলি না। কেন বলবো? তার যেটা সত্যিটাই বলবো, কেন শুধু শুধু তার সম্বন্ধে একটা উল্টোপাল্টা বাজে ইয়ে করবো। আর বেডা, অপু বিশ্বাসের পছন্দ না, ঠিক আছে, তার সম্বন্ধে ভিডিও বানাচ্ছিস বানা, রেকর্ড করছিস কর, একটা লিমিটেড মধ্যে বল। তার কি, তার বানানো খাবার কুত্তায়ও খায় না, ওই খাবারটা তুই জীবনে তো চয়েও দেখোস নাই, তোর থোবরা দেখে যা মনে হয় খাবারটা তুই মানে জীবনে চয়েও দেখোস নাই। আমি আর ভিডিওটা দেখালাম না পাবলিককে, তাহলে পাবলিক দেখলে না তোকে জুতার বাড়ি মারবে। তোর অডিওটাই শোনালাম, তোর অডিওটা শুনে যারা বোঝার বুঝা নেবে, ভিডিওটা দেখালে না, ভিডিওটা দেখে পাবলিক তোকে জুতার বাড়ি মারবে। তুই বাংলাদেশেরই কি কন্টেন্ট, কি মানে বাংলাদেশের একজন ক্রিয়েটার, বাংলাদেশের লোকই তোকে জুতার বাড়ি মারবে, তুই এই সমস্ত কথা বলছিস, ঠিক আছে? তোর মানে কি বলবো আর, তোর সম্বন্ধে আর কী বলবো, তোর কথা শুনেই খাবার কুত্তায় খায় না, হ্যাঁ, খাবার কুত্তায় খায় না, তুই কি খাস? তুই কি খাস? ওই অপু বিশ্বাসের বিয়ে করেই তো তোর পেট চলতেছে, তুই আবার বড় বড় কথা বলিস, সে খাবার কুত্তায় খায় না। পছন্দ করিস না, ভিডিও বানাচ্ছিস বানা না ভাই, ভিডিও বানাচ্ছিস সেই পয়সা খাচ্ছিস খা। আরে লিমিটেড থাক, লিমিটের বাইরে যাস কেন? ভিডিও তো সবাই বানায়, লিমিটে থাক, লিমিটের বাইরেই যাস কেন? পছন্দ করিস না ঠিক আছে, কিন্তু এমন করিস যে একটা মেয়ের সম্বন্ধে বাজে কথা, তার খাবার কুত্তায় খায় না, তার এই খায় না, তার ওই খায় না, তুই জানিস অপু বিশ্বাসের বাড়ি কুত্তায় খায় কি না খায়? অপু বিশ্বাসের বাড়িতে পর্যন্ত শাকিব খান যায়। শাকিব খানের বাবাকে যখন জিজ্ঞেস করা হয় না, আপনার পুত্রবধূকে, অপু বিশ্বাসকে আমি পুত্রবধূ হিসাবে মানি। শুনি, ভিডিওগুলো দেখিস না, চোখে নেবা, চোখের মধ্যে কিছু ঢুকতে থাকে, কিছু ঢুকাই রাখোস চোখের মধ্যে। অসভ্য বেয়াদব বেটা কোথাকার, যা না তাই পড়ে যায় অপু বিশ্বাসের নামে, অসভ্য বেয়াদব বেটা, ছোট লোক কোথাকার। তোরা যদি সামনে পাইতাম না, তোরা জুতার বাড়ি মারতাম, আমি এরকম জুতা খুললে তোর মুখে মারতাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রচুর ঠান্ডা পড়েছে, তোমরা সবাই সাবধানে থেকো।